আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব ছোটো মাছ রান্নার রেসিপি। রান্না করতে কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এক একজনের রান্না এক এক রকমের থাকে। কীভাবে ছোটো মাছ রান্না করা যায় বেশি স্বাদে, তা আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আবার লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ভিউয়ার্স। আর এখানে নিয়েছি আমি মলা মাছ, আর এগুলো আমাদের সিলেটের ভাষায় মখা মাছ বলি। তারপরে এগুলোকে কেটে তারপরে মাথাগুলো আলাদা করে ধুয়ে লবণ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এ পর্যায়ে দিয়ে দেবো আমি এক কাপ পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে আপনারা সরিষার তেল বদলে আপনার সয়াবিন তেল দিতে পারতাম। আর এখানে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে সরিষার তেল, 3 টেবিল চামচের মতন। তারপরে দিয়ে দেবো এখন আমি জুলের পানি। আর এখানে কিন্তু আমি জুলের পানি একেবারে দিয়ে দিচ্ছি। আর এই মলা মাছের ঝোলটা কিন্তু পাতলাই খেতে ভালো লাগে। আর আপনারা যদি ঘন চান অল্প জুলের পরিমাণটা আরও কমিয়ে দিতে পারবেন। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচ পরে অ্যাড করব। আপনারা যদি এখানে কাঁচামরিচ অ্যাড করতে না চান, তারপরে এখানে লাল মরিচের গুঁড়ো আপনার 1.5 টেবিল চামচ দিয়ে দিবা। তারপরে এখানে চামচ দিয়ে নেড়েচেড়ে দিয়ে নিচ্ছি। তারপরে চুলায় বসিয়ে নেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম, তারপর নেড়েচেড়ে দিচ্ছি। আর বলক আসার পর আরও 5-6 মিনিটের মতো রান্না করে নেব। আর এ পর্যায়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। আর কাঁচামরিচ আমি মাঝে দিয়ে কেটে দিয়েছি। আর এভাবে কিন্তু হাত দিয়ে মাখিয়ে রান্না খাওয়াটাই কিন্তু আলাদা স্বাদ। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন হয়েছে। আমার এই নিত্য নতুন রান্নার রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।